লড়াই করেছো, আছি আমরা সবাই, দাদা এসছে। গতকালকে কোঁচপুকুরে একজন আইএসএফ এর বাড়ি থেকে প্রায় 1 ডজন বোমা উদ্ধার হয়েছে, কয়েকজন পালিয়ে গেছে। গতকালকে সারা রাত ধরে বামুনিয়াতে সেখানে বোমা বাঁধার কাজ চলেছে। এই সমস্ত অর্থ এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে হচ্ছে। আমি বলবো অবিলম্বে এই নওশাদকে গ্রেপ্তার করা উচিত। নির্বাচনের আগে আবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার ভাঙড়। এবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর জখম হয় পঞ্চায়েত সদস্য। সূত্রে জানা যায়, ভোটের আগে দলীয় বৈঠক সেরে তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন দলীয় কর্মী সমর্থক বাড়ি ফিরছিলেন। অভিযোগ, ঠিক সেই সময় তাদের ওপর হামলা চালানো হয়। তাতে পঞ্চায়েত সদস্য সহ অন্তত 10 জন জখম হন। প্রত্যেককে উদ্ধার করে জিরানগাছার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দেখতে হাসপাতালে যান বিধায়ক শওকত মোল্লা। ঘটনার তীব্র নিন্দা করে শওকত মোল্লা অবিলম্বে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারির দাবি জানান। ঘটনার তদন্তে নেমেছে কাশীপুর থানার পুলিশ। এই ঘটনায় কাঠগড়ায় আইএসএফ, যদিও অভিযোগ অস্বীকার আইএসএফের। দেখুন, অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা উচিত। কারণ এই অসভ্য এসে আজকের এই যারা বোম মেরেছে মিছিলে, এবং সেখানে 5 জন গুরুতর ইনজুরি হয়েছে, একজন শিশুরও বোম লেগেছে, এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে। বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে। ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল, আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজ বিরোধী, যত খুনি, তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে। এই ধরনের পশুভিত্তিক মনোভাব আমরা তীব্র নিন্দা করছি। রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল। তার প্রতিফলন হিসেবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুর রফিক সহ প্রায় 5 জন গুরুতর আহত এবং একটা শিশু, সেও গুরুতর আহত। দেখুন, আমরা গত 3 মাস ধরে বিভিন্নভাবে এরা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চেয়েছে। আমরা আমাদের কর্মীদের শান্ত থাকতে বলেছি। গত 3 মাসে সিঙ্গেল ইনসিডেন্ট নেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু তারপরেও এই এলাকায় যাতে পায়ের তলাইতে জমি যে সরে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য গত কয়েকদিন ধরে, 1 সপ্তাহ ধরে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটছে। গতকালকে কোঁচপুকুরে একজন আইএসএফ এর বাড়ি থেকে প্রায় 1 ডজন বোমা উদ্ধার হয়েছে, কয়েকজন পালিয়ে গেছে। গতকালকে সারা রাত ধরে বামুনিয়াতে সেখানে বোমা বাঁধার কাজ চলেছে। এই সমস্ত অর্থ এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে হচ্ছে। আমি বলবো অবিলম্বে এই নওশাদকে গ্রেপ্তার করা উচিত।